গ্রামের নাম ছিল কাঁঠাল বুনিয়া। চারপাশে ঘন জঙ্গল, মাঝখানে ২-৪টে কাঁচা বাড়ি। দিনের বেলা গ্রামটা যেমন শান্ত, নিশি রাতে তেমনই ভয়ঙ্কর। বিশেষ করে অমাবস্যার রাত এলে সবাই দরজা জানালা বন্ধ করে দিত, কারণ শেয়াল। সেই শেয়ালগুলো সাধারণ শেয়াল নয়। এক অমাবস্যার রাতে কিশোরী রুনা ঘুমোতে পারেনি। হঠাৎ দূর থেকে শোনা গেল হুঁ হুঁ, শিয়ালের ডাক। কিন্তু এই ডাকটা অদ্ভুত, যেন কান্না আর হাসির মিশ্রণ। রুনা জানালা দিয়ে উঁকি দিতেই দেখল রাস্তার ধারে ৩টি শেয়াল দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল, আগুনের মতো জ্বলছে, আর তাদের ছায়া শেয়ালের মতো নয়, মানুষের মতো লম্বা। হঠাৎ এক শেয়াল ধীরে ধীরে ২ পায়ে দাঁড়ালো। তার গলা থেকে মানুষের কণ্ঠ বেরোলো, রুনা, দরজা খোলো। রুনার বুক ধরফর করে উঠল। তার নাম শেয়াল জানে কিভাবে? ঠিক তখনই দাদির কথা মনে পড়ল। নিশি রাতে শেয়াল ডাকলে উত্তর দিস না, ওরা মৃত আত্মা, শেয়ালের রূপ ধরে মানুষ ডাকে। রুনা চোখ বন্ধ করে কোরআনের আয়াত পড়তে লাগলো। বাইরে শেয়ালগুলো চিৎকার করতে লাগলো, কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ আবার নখ দিয়ে দরজায় আঁচড় কাটছে। কর কর। হঠাৎ এক বিকট চিৎকারে সব থেমে গেল। সকাল হলে গ্রামবাসীরা দেখল রুনার বাড়ির সামনে মাটিতে অদ্ভুত পায়ের ছাপ, শেয়ালের পা আর মানুষের আঙুলের দাগ। সেই রাতের পর থেকে আর কেউ নিশি রাতে শেয়ালের ডাকে সাড়া দেয় না, কারণ সবাই জানে ওগুলো শেয়াল নয়, ওগুলো রাতের অপেক্ষায় থাকা আত্মা। শেয়াল, চাঁদ।